প্রাথমিক নিয়োগে প্যানেল প্রকাশ এবং তা আদালতের সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 2014 সালের টেটের প্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নির্দেশ ছিল 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাতে অসুবিধা থাকলে প্যানেল আদালতে জমা দিতে বলা হয়। পর্ষদকে 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি, কিন্তু 10 জানুয়ারি সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বস্তুত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। তাতে দুই বিচারপতি বেঞ্চ জানায় প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে, তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ। 2014 সালে যে টেট নেওয়া হয় সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হয়েছিল। 42,000-এরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে, কিন্তু সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ উঠে আসে। এ নিয়ে ধর্ণা দেন চাকরি প্রার্থীরা। অতীতে এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেশ কিছু পর্যবেক্ষণ ছিল তাঁর। শেষ শুনানিতে সব মিলিয়ে মোট 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি। সেই মতো আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তার আগেই বদলে গেল নির্দেশ।